হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা? সকলে আপনার সাথে আছি আমি এমডি শামীম রেজা। এই মুহূর্তে আমি অবস্থান করছি বুড়িগঙ্গা নদীর তীরে। বুড়িগঙ্গা নদীর ওপারে ছিলাম, এপারে আসলাম। এপারে আসার পর একটি বাগান বাড়ি আসলে দেখতে পারলাম। বাগান বাড়িটি আমি যত সম্ভব জেনেছি একজন সাবেক মন্ত্রী বা সংসদ সদস্য হয়ে থাকবেন, তার বাগান বাড়ি, সাবেক স্বৈরাচার সরকারের। একটু এক্সপ্লোর করব এবং আসলে বাড়িটি কার সে সম্পর্কেও আসলে জানার চেষ্টা করব। তো ভিতরে যাওয়া যাক। চলো চলো আগুন জ্বালো। পুরো বাগানটি আমি কিন্তু আসলে ঘুরতে পারি নাই। যা ঘুরেছি মোটামুটি অর্ধেকের বেশি এক্সপ্লোর করলাম। এখান থেকে আসলে যা জানতে পারলাম, তেমন ভিতরে আসলে বাড়িটারি তেমন কিছুই দেখতে পেলাম না। অনেক বখাটে পোলাপান বলতে পারেন এবং যে বিশেষ করে যারা নেশা করে, গাঁজার আড্ডা হয়ে থাকে, এখানে অনেক পোলাপান দেখলাম। বিশেষ 15 থেকে 20 জন দেখলাম এখানে বসে বসে তারা নেশা সামগ্রী সেবন করতেছে। এখানে প্রশাসনের কোনো হস্তক্ষেপ আসলে নাই। আমি যা দেখলাম তারা নিশ্চিন্তে নিঃসন্দেহে এখানে সেবন করতেছে। সে কারণে সেফটিজনিত কারণে আসলে ভিডিওটি করতে পারি নাই। বাগানটি সম্পর্কে আমি জানার জন্য আরও বেশি আগ্রহী হয়ে পড়ি এবং একটি ভাইয়ের কাছে আমি জানতে চাই আসলে এই বাগানের ইতিহাস সম্পর্কে বা এটা কার, সে সম্পর্কে জানতে পারলাম। সাবেক সংসদ সদস্য, ঢাকা 3 আসন, নজরুল ইসলাম বিপু নামে পরিচিত, তার এই বাগানটি আসলে। এটি কিন্তু ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ দোলেশ্বর বিদ্যালয়ের নামটি আমি স্ক্রিনে দেব, তার পাশেই আসলে অবস্থিত। সেখান থেকে ছিলাম। এ বিষয়ে আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সরাসরি অভিযোগ করার সুযোগ নাই। তারপরও আমি এই মুহূর্তে 999-এ ফোন করব, দেখব তাদের কি রিয়াকশন, সেটাই দেখব। তো আমি এই মুহূর্তে 999-এ ফোন করব, দেখব তারা আমাকে আসলে কি ব্যবস্থা দিতে পারে, তারা কোনো আসলে নেয়, অ্যাকশন নেয় কিনা সে বিষয়ে দেখব। ওয়ালাইকুম আসসালাম। আমি ঘুরতে বের হয়েছিলাম বুড়িগঙ্গা নদীর তীরে। এখানে আমি একটি এক্সপ্লোর করতে করতে একটি বাগানের মধ্যে এসে পড়ি এবং এখানে আমি যা দেখলাম, এখানে মাদকের একটা সয়লাব বা আড্ডাখানা। এখানে প্রশাসনের কোনো উদ্বেগ বা কোনো কিছুই দেখতেছেন। মাদক এখানে সেবন করতেছে। জি, 15 থেকে 20 জন একটি বাগানের ভিতরে। প্রশাসনের কোনো ব্যবস্থা নাই। আরও দেখলাম অন্য জায়গায়, কিন্তু 2-1 জন, কিন্তু এখানে দেখছি একটি বাগানের ভিতরে অনেককে, প্রশাসনের তেমন কোনো ব্যবস্থা নাই এখানে। পারবে যত সম্ভব। জি, আশা করা যায় পারবে। আমার নাম এমডি মোমিন রেজা। এটা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ দেলেশ্বর, এই যে দোলেশ্বর মহাবিদ্যালয় আছে, মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। জি। ঠিক আছে স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি এই যে দক্ষিণ কেরানীগঞ্জ দোলেশ্বর মহাবিদ্যালয়ের সামনে ওই যে সাবেক সংসদ সদস্য 3 আসনের নজরুল ইসলাম বিপু, যত সম্ভব তার একটি বাগান আছে একদম বুড়িগঙ্গার তীরে। সেখানে সেই বাগানে পাশে আমি আছি। থাকা অবস্থায় দেখলাম ভিতরে বখাটে ছেলে 15 থেকে 20 জন, তারা গাঁজা সেবন করতেছে।
জি, আমি এমডি মোমিন রেজা। জি, জিরো 90 দোলেশ্বর মহাবিদ্যালয়। এখানে বুড়িগঙ্গা নদীর এই যে নৌকা পারাপার হয়ে থাকে এবং সাবেক সংসদ সদস্য বিপু এই যে 3 আসনের তার এইটি বাগান, আসলে সেই বাগানের ভিতরে। বুড়িগঙ্গা নদীর পাশে এখানে নৌকা পারাপার হয়। আমি একটা ভিডিও বানানোর উদ্দেশ্যে আসতে এসে আমার চোখে বাঁধলো আর কি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। প্রশাসনের কাছে তো অভিযোগ করা হলো, দেখা যাক প্রশাসনের বিষয়ে কীরকম ব্যবস্থা নেয়। সেক্ষেত্রে আমার আসলে দেখার এখানে সুযোগ হবে কি না জানা নাই। দরকার হবে সেক্ষেত্রে আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ফোন দিয়ে সেটা আমি তাদের কাছে জানতে চাইবো তারা এ বিষয়ে কী বলে। সরাসরি হয়তো অ্যাকশন নিতে তাদের কত সময় লাগবে আমার আসলে জানা নাই। অভিযোগ তো জানানো হলো, বাকিটা প্রশাসনের ইচ্ছা। আমি ওই স্থানটি আসলে ত্যাগ করার পর আমি যখন রুমে আসি, কিছুক্ষণ আগে 999 থেকে ফোন করছিল। তার আগে কিন্তু পুলিশের ওই যে কি দক্ষিণ কেরানীগঞ্জের যে ডিউটি অফিসার ছিল, ডিউটি অফিসারের সাথে কথা হলো। তার একজন দায়িত্বরত কর্মকর্তাকে হয়তো আমার নাম্বারটি তিনি ট্রান্সফার করেছিল। তিনি আমাকে ফোন দিয়েছিল, আমি বিস্তারিত বললাম। বলছে আমি তো পাশে আছি, আমি এসে ঝিল মিল না কি যেন নাম বলো কমপ্লেক্স, সেখানে আছি। আমি তো সে বিষয়ে আমার আসলে জ্ঞান নাই ঝিল মিল কমপ্লেক্স কোন জায়গায়। কিছুক্ষণ আগে বাসায় আসার পর আবার 999 থেকে ফোন দিয়েছিল, বললো ওখানে কাউকে পাওয়া যায়নি। আমি যখন চলে আসি তখন মোটামুটি ছিল অনেকেই। আমি নদী পার হয়ে মাত্রই রুমে আসলাম। এখন 999 থেকে ফোন দিয়ে বললো পুলিশ ওখানে আসছিলো, কাউকে পাওয়া যায়নি। আমি জানি না কে সত্য বলছে, পুলিশ ওখানে গিয়েছিল কি না। আমি তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম, কারণ সারা শব্দ না পাওয়ার কারণে চলে আসি। প্রশাসনের যে আসলে ব্যবস্থা সেটি দেখে আসলে মনে হলো প্রশাসন এখানে খুবই দুর্বল, অথবা এখানে তাদের দায়িত্বহীনতা আমি প্রকাশ পাচ্ছি। দায়িত্বহীনতা প্রকাশ না পেলে এরকম জায়গায় এরকম একটা বাগান, উন্মুক্ত বাগানে সবসময় কিন্তু মাদকের আড্ডা চলে। এখানে তাদের নিয়মিত অভিযান আসলে দেওয়া উচিত এবং এই বাগান থেকে যারা মাদক সেবন করে তাদেরকে উৎখাত করা উচিত বলে আমি মনে করছি। এই ভিডিওটি বিশেষ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার যারা দায়িত্বশীল অফিসারগণ, ইনচার্জ এবং যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি আসলে নজরে নেওয়া দরকার তাদের, আমি এটাই আশা করছি। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো অনুসন্ধান নিয়ে। আল্লাহ হাফিজ।